নমস্কার দর্শক বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। এখন তো শীতকাল, এই শীতকালে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে লাল লাল ঝাল ঝাল আলুর দম খেতে সবারই খুব ভালো লাগে। তাই আজকে একদম নিরামিষ পদ্ধতিতে আপনাদের জন্য এক আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। পুরো ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানালাম। এবার ঝটপট করে আলুর দমের রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমেই আমি 1 কিলোর মতো নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা আমি ছাড়াইনি, এরপর আমি ছাড়িয়ে নেব। আলু সাইজগুলো একটু বেশ বড় বড়, তাই আমি 2 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিতে পারেন, সেখানে কাটা রাখার দরকার নেই। এরপর কড়াইয়ে তেল বসিয়ে বেশ খানিকটা গরম হয়ে গেলে আমি আলুগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু তাই খোসা ছাড়াতে একটু প্রবলেম হয়েছে, তো একটু খোসা থাকলে কোনো প্রবলেম নেই, বেশ ভালোই লাগে খেতে। ভালোভাবে আমি এবার ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজার টাইমে আমি খানিকটা নুন ও খানিকটা হলুদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত আলুগুলোকেই আমি ভালোভাবে ভেজে নেবো। 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আলু ভাজার টাইমে যদি একটু লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসে। এই সময় আমরা হাই ফ্লেমে আলুটাকে ভাজবো। ওইদিকে আলুটাকে ভাজা হোক, আমি লো ফ্লেম করে দিয়েছি। আর আমি এদিকে একটা বাটনা বেটে নিই। একটা মিক্সি বাটির মধ্যে খানিকটা আদার টুকরো, খানিকটা গোটা ধনে, 10 থেকে 12টা কাজু বাদাম, কিছুটা গোটা জিরে, এখানে 2 চামচের মতো গোটা জিরে নিয়েছি আমি। এরপর একটু জল দিয়ে আর 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে দেবো। দেখুন এদিকে মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আরো কিছু আলু ছিল, সেগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিলাম। আমি ওই তেলটাকে আর ব্যবহার করলাম না, তেলটাকে অন্য পাত্রে রেখে নতুন ভাবে 3 থেকে 4 চামচ তেল নিয়ে নিলাম। আর তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে একটু দিলাম হিং। হিং দিলে নিরামিষ আলুর দমে টেস্টটা অসাধারণ হয়। আর আগে থেকে যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষতে থাকবো। 1 চামচ থেকে 1.5 চামচ এখানে নুন দিলাম। তার সাথে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি এখানে ব্যবহার করব না, আগেও আমি লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছি। আর তার সাথে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এইগুলো দিয়ে মোটামুটি করে আমি ভালোভাবে ভেজে নেবো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দেবো না, কারণ আমি আগেই বান্নার সময় জিরে আর ধনে দিয়ে দিয়েছি। 2টো টমেটো ভালোভাবে বেটে নিয়ে আমি সেটা দিয়ে দিলাম। আর খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি লো ফ্লেমে ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা না বেরোয়। যদি দেখেন তলাটা ধরে যাচ্ছে, একটু একটু জল দিয়েও ভালোভাবে নাড়তে পারেন। আমি একটু জল দিয়ে ভালোভাবে নাড়ার পর তেলটা বেরিয়ে গেলে সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি আলুর সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। এর সাথে দিলাম একটু কসুরি মেথি, ভালোভাবে হাতে পেস্ট করে তারপর উপর থেকে দিয়ে দিলাম। আর 3 থেকে 4 চামচ দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। এবার ভালোভাবে সমস্ত মশলার সাথে দইয়ের সাথে মিশিয়ে দেবেন। দই আগে দেওয়ার দরকার নেই, দইটা আপনারা এই সময় দেবেন, তাহলে ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার ভয়টা একদমই থাকে না। চ্যানেলটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরপর একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম। আর সামান্য গরম জল আমি দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে কখনো ঠান্ডা জল ব্যবহার করবেন না, এটা আমি আগেও বলেছি, আবার বললাম। একটু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো থাকে। এরপর আগে থেকে কেটে রাখা ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিলাম 1 চামচের মতো সোয়া সস। এরপর আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম।
ব্যাস। আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। খুব কম খরচে, খুব কম সময়ে এত সুন্দর একটা আলুর দম আপনারা বানিয়ে নিতেই পারেন। আলুর দম তো আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আমি এইভাবেই বাড়িতে নিরামিষ আলুর দম বানাই। তাহলে আর কি, লুচি বা কচুরির সাথে পরিবেশন করুন। জানেন তো, আজ আমার ইউটিউব জগতে 4 মাস পূর্ণ হলো, তার সাথে 400 ফ্যামিলি মেম্বার। তার জন্য আমি খুব হ্যাপি। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর সবার যদি এই রান্না ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ শেয়ার করুন। সবাইকে এই মন থেকে থ্যাংক ইউ জানালাম। টাটা।